সে অনেকদিন আগের কথা। রসুলপুর গ্রামে প্রণয় নামে একজন লোক বাস করত। লোকটির ছিল অনেক কিছু জানা ও শেখার ইচ্ছা। তার ছিল দুনিয়া ঘুরে বেড়ানোর অনেক স্বপ্ন। আর এইভাবে থাকতে ভালো লাগছে না গিন্নি। এই জগৎ, এই পৃথিবী আমাকে ডাকছে। হ্যাঁ গো, তুমি রোজ রোজ কি শুরু করেছো বলো তো? গিন্নি, এই জগৎ, অনেক কিছু আছে যেটা আমার জানতে হবে। এই পুরো পৃথিবী আমার ঘুরে দেখতে হবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি কালকেই দেশ ভ্রমণে বের হব। কত রাজ্য, কত দেশ আমার অপেক্ষায় বসে আছে। ওগো, তুমি এসব কি বলছো? তুমি এরকম সিদ্ধান্ত নিও না। তুমি এইভাবে আমার আর মাকে কার কাছে রেখে যাবে? তোমরা দুজনে থাকতে পারবে। ওই উঠোনের বেগুন গাছ থেকে বেগুন পেড়ে বাজারে বিক্রি করলে তোমাদের দিন কেটে যাবে। আর এখন কথা বাড়িও না, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। আমি কালকে মাকে সবটা জানাবো। এরপর তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে প্রণয়ের গিন্নি প্রণয়ের মায়ের কাছে গিয়ে সব বলে। প্রণয়, ও প্রণয়। কি হয়েছে, ডাকছো মা? হ্যাঁ, বৌমা বলল যে তুই নাকি দেশ ভ্রমণে বের হবি। হ্যাঁ মা, ও ঠিক বলেছে। এই জগৎ আমি ঘুরে দেখতে বের হব। এই ঘরের চার দেওয়ালের মধ্যে আমি আর থাকতে পারছি না। আমি বিভিন্ন রাজ্য ঘুরে তাদের সাথে মিশবো। তুমি আমার যেতে দাও মা। তুই আমাদের ছেড়ে যাস নে বাপ, আমি তোকে ছাড়া যে থাকতে পারবো না। না মা, গিন্নি সবসময় তোমাকে দেখে রাখবে। আর আমি তোমাকে পত্র লিখবো। আমাকে যেতে দাও মা, আমি অনেক কিছু দেখব। ঠিক আছে বাবা, তোর যখন এত ইচ্ছে তাইলে যা তুই। ঠিক আছে মা। এরপর প্রণয় তার সঙ্গে কিছু জিনিসপত্র গুছিয়ে বের হয়। বিভিন্ন রাজ্যে ও বিভিন্ন দেশে সে ঘুরতে থাকে। সে বিভিন্ন দেশে ও বিভিন্ন রাজ্যে একে একে করে ঘুরতে থাকে এবং অনেক কিছু দেখতে থাকে। অনেক মানুষের সাথে সে মিশতে থাকে। প্রণয় ছিল এক দুর্ধর্ষ যুবক। সে ছিল ঘুরে বেড়ানোর পাগল। রাজ্য থেকে রাজ্য, দেশ থেকে দেশ, অজানা এক অনুসন্ধানে। তারপর একদিন প্রণয় ঘুরতে ঘুরতে একটি জঙ্গলে চলে আসে। তারপর সে আরে, জঙ্গলের মাঝে কে বসে আছে? যাই গিয়ে দেখে আসি তো। আরে, এটা তো একটা তান্ত্রিক, জঙ্গলের মাঝে একা একা বসে ধ্যান করছে। যাই গিয়ে তার সাথে একটু কথা বলি। বাবা, ও বাবা। এই, কে রে? বাবা, আমার নাম প্রণয়। ওই দূরদেশে আমার বাড়ি। আমার এই জগৎ ঘুরে দেখার অনেক শখ। এই জন্য আমি বাড়ি ছেড়ে বের হয়েছি, জগৎকে ঘুরে দেখার জন্য। বাবা, আমি জানতে চাই সত্য, শক্তি আর রহস্য। তুই কি জানতে চাই? সবকিছুর বাইরে কি আছে? হ্যাঁ, আমি জানতে চাই। তোকে দেখে আমার অনেক ভালো লেগেছে। আর আমার মনে হচ্ছে তুই এখানে কোনো খারাপ উদ্দেশ্যে আসিসনি। তোকে আমি আমার শিষ্য বানাতে চাই। বাবা, আমি আপনার শিষ্য হতে পারবো? হ্যাঁ বাবা, আমি রাজি আপনার শিষ্য হতে। তাহলে তুই হলি আজ থেকে আমার শিষ্য। আমি তোকে শেখাবো রূপান্তরের জাদু। যা ইচ্ছা তাই হতে পারবি, কিন্তু সাবধান, মায়ার কাছে সত্য হার মানে। বাবা, আপনি আমাকে রূপান্তরের জাদু শিখাবেন? আমি কি আসলে যা খুশি তাই হতে পারবো? হ্যাঁ, আমি শেখাবো তোকে, কিন্তু তোকে সাবধান করে দিয়ে বলছি, তুই এই রূপান্তর কখনো ইচ্ছে করে হবি না। যখন তোর প্রয়োজন হবে বা যখন তোর বিপদ হবে তখন তুই রূপান্তর হবি। অযথা যখন তখন রূপান্তর হবি না, এতে তোর বিপদ হবে। আচ্ছা বাবা, আপনি আমাকে শেখান, আমি কিভাবে রূপান্তর হতে পারবো। এইদিকে প্রণয় তান্ত্রিকের কাছে জাদুবিদ্যা শিখতে থাকে। আর অন্যদিকে তার বাড়িতে তার মা ও গিন্নি বলে, মা, আপনার ছেলে গিয়েছে অনেক দিনই তো হয়ে গেল। সে কোনো চিঠিপত্রও দেয়নি। কোথায় আছে, কি করছে, বেঁচে আছে না মরে গেছে, কোনো খোঁজই তো নেই। হ্যাঁ বৌমা, অনেক দিন হয়ে গেল, ওর কোনো খোঁজ নেই। উপরওয়ালা যেখানেই রাখুক, ওকে ভালো রাখুক এবং ও যেন খুব তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। ওকে ছাড়া তো আর থাকতে পারি না আমি। একখানা পত্র তো দিতে পারে মা। বলে গেল যে সে যেখানেই থাকবে, যেমনই থাকবে, আমাদের পত্র দিবে।
লোকটা যেখানেই থাকে যেন ভালো থাকে মা। হে ওপরওয়ালা, তাকে রক্ষা করো তুমি। নে, এই এক ঘটি জল রেখে দে। এতদিন তো তোকে শেখালাম কিভাবে রূপান্তর হতে হয়, মানুষ থেকে আবার পশু বা পাখি হতে হয়, কিন্তু যখন তুই কোনো পাখি বা পশুতে রূপান্তর হবি তখন এই ঘটির জল খেলে তুই আবার আগের মতো মানুষ হয়ে যাবি। আর এই ঘটির জল যদি তুই না খেতে পারিস তাহলে তুই আর কখনোই মানুষ হতে পারবি না। ধন্যবাদ বাবা, এখন আপনি আমাকে যেতে দিন। আমি বহুদিন হয়ে গেল বাড়িতে যাই না। আমি এখন আমার বাড়ি যেতে চাই। যা, তুই চলে যা, তবে সাবধান, মায়ার কাছে সত্য হার মানে। তুই যে রূপান্তরের জাদু জানিস এটা কাউকেই বলবি না, সে তোর যত কাছের মানুষই হোক না কেন। ঠিক আছে বাবা। এরপরে প্রণয় সেখান থেকে চলে আসে এবং তার গ্রামের দিকে যাত্রা শুরু করে। অনেক পথ হাঁটতে হাঁটতে সে তার গ্রামে পৌঁছে যায় এবং তার বাড়ির সামনে গিয়ে, মা, ও মা, কোথায় তুমি? গিন্নি তুমি কোথায়? সবাই গেলে কোথায়? ওগো, তুমি চলে এসেছো এত বছর পর, তোমার একটু আমাদের কথা মনে পড়েনি? হ্যাঁ গো, হ্যাঁ। এতদিন পর আমাদের কথা তোমার মনে পড়লো। কোথায় ছিলে তুমি? অনেক দূর থেকে এসেছো, হাত মুখ ধুয়ে নাও, বসো, তোমাকে খেতে দেই। মা কোথায়? মাকে তো দেখছি না। বাবা প্রণয়, তুই এসেছিস? এত বছর পর তোর সাথে আমার দেখা হলো। আমাদের কি তোর মনে ছিল একটুও? হ্যাঁ মা, আমি অনেক রাজ্য ঘুরেছি, অনেক মানুষের সাথে মিশেছি, অনেক কিছুই শিখেছি। আয় বাবা আয়, ঘরে আয়। অনেকদিন পর আসলি, ভেতরে আয়। এইসব বিষয়ে পরে কথা হবে। এরপর প্রণয় বাড়ির ভেতরে যায় এবং ওই দিন সন্ধ্যায় প্রণয় তার মায়ের ঘরে যায় এবং গিয়ে বলে, মা জানো, আমি একটা নতুন জিনিস শিখেছি। আমি একদিন অনেক ক্লান্ত ছিলাম এবং আমি গিয়েছিলাম একটি বনে, এবং সেখানে আমার সাথে দেখা হয় এক তান্ত্রিকের। তারপর তারপর কি হলো? তারপর তার কাছ থেকে অনেক জ্ঞান অর্জন করলাম। আমি হয়ে গেলাম তার শিষ্য। অনেক কিছুই শিখলাম তার কাছ থেকে। জানো আরো কি হয়েছে? কি হয়েছে? ওই তান্ত্রিক আমাকে শিখিয়েছে রূপান্তরের জাদু। রূপান্তরের জাদু? সেইটা আবার কি? তুই আমাকে একটু বুঝিয়ে বল তো বাবা। বলছি মা, বলছি, শোনো তাহলে। তাহলে কি তুই জাদু শিখেছিস? তাহলে তুই কি আমাকে জাদু করে দেখাবি? তুই কি জাদু শিখলি? ঠিক আছে মা, তবে শোনো, ওই টেবিলের উপর যে ঘটি আছে ওই ঘটির জল আমার মুখে ঢেলে দিবে আমি যখন জাদু করে পশুতে রূপান্তরিত হব। কেন? আসলে এই ঘটির জল খেলে আমি পশু থেকে আবার মানুষ হব। আচ্ছা দাঁড়া, ঘটি আমার হাতে করে দাঁড়াই, যেন তোকে পানি খাইয়ে আবার মানুষ করতে পারি। আচ্ছা মা, আমি জাদু শুরু করি। এরপর প্রণয় জাদু শুরু করে। সে মানুষ থেকে কুমির হয়ে যায়। ওরে বাবা রে, এ তো দেখি কুমির। ও বাবা গো, কে আছো? বাঁচাও বাঁচাও। এই বলে যখনই প্রণয়ের মা দৌড় দিয়ে ঘর থেকে বের হতে যায় তখনই হাতে রাখা জলের ঘটি পড়ে যায়। মা, কি হয়েছে মা? চিল্লাচ্ছেন কেন? প্রণয় জাদু করে কুমির হয়ে গিয়েছে। এই কি অবিশ্বাস্য কাহিনী! আমি তো এরকম কখনোই আগে দেখিনি। হ্যাঁ, আর আমাকে এক ঘটি জল দিয়ে বলেছিল এই ঘটির জল খেলে ও আবারও মানুষ হয়ে যাবে। তাহলে চলেন, ওই ঘটির জল খাইয়ে ওকে আবার আমরা মানুষ রূপে ফিরিয়ে নিয়ে আসি। অলক্ষণে কাজ হয়ে গেছে। আমি ভয় পেয়ে দৌড়ে আসতে গিয়ে ঘটির সব জল পড়ে গেছে। এখন আমি কি আর ওকে মানুষ রূপে আনতে পারবো না? এরপর প্রণয়ের কুমির রূপকে তারা নদীতে রেখে আসে। প্রণয়ের মা মাঝে মাঝে প্রণয়কে খাবার দিতে যায়। ও প্রণয়, প্রণয়,
কোথায় তুই বাবা? আয় বাবা, তোর জন্য খাবার নিয়ে এসেছি। কিছু সময় পর নদী থেকে ভেসে আসে একটা বড় কুমির এবং সে খাবার খেতে থাকে। আমাকে ক্ষমা করে দিস বাবা, আমার ভুলের জন্য আজ তোর এই অবস্থা। তবে একদিন আসবে যেদিন আমি তোকে আবার ঠিক করে ফেলবো, তুই আবারও মানুষ হবি। এরপর মা কাঁদতে থাকে এবং কুমিরের চোখ থেকেও জল গড়িয়ে পড়ে। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের নতুন নতুন কার্টুন দেখতে হলে আমাদের চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।